হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এই মোটরটা 2 টন এসি মোটর, দেখতে পাচ্ছ, দুদিকে ফ্যান সিস্টেম। আর এটা কালকে আমি কয়েল ওয়াইন্ডিং করেছি, এটাকে এখন ফিটিং করব। এটাতে ফিটিংসটার নিয়মটা আমি বলে দিই আর কিভাবে ফিটিংস করতে হবে। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এটা বাঁদিকে রোটেশন হবে। সেইভাবে আমরা এখানে দেখে নিচ্ছি, এটা ফ্রন্ট সাইড, এই জন্য মার্ক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে রোটেশন বাঁদিকে। চলো কোনটা কি কানেকশন আছে ফিটিংস করার পরে দেখাবো, আর কিভাবে আমরা টেস্ট করছি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো ফিটিংস করার আগে প্রথমে এই নাটগুলো খুলে নেব। এই স্টিকের নাটগুলো খুলে নেব। এবার কী করব, আস্তে করে এইভাবে বের করে নেব। বের করে এবার কী করব, মোবিল নিয়ে নেবে। এটা কেননা বুশের মাল, সেই জন্য মোবিল দেওয়ার চেষ্টা করবে। এবার এই সাইডটাকে একটু মোবিল দিয়ে দেবো। মোবিলটা দেওয়ার পর একটু হালকা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার আমরা দেখে নেব এখানে সে মার্কিং দাগটা, মার্কে এটা দেখতে পাচ্ছ ডবল দাগ, এটা মানে ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এবার লুকটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে এইভাবে দেখে নেব আমাদের মার্কটা কোথায় আছে। মার্কটা এই পজিশান আছে, তাহলে আমরা এই পজিশানভাবে লাগিয়ে দেবো। এবারে স্টিকের লাইনটা ঠিকঠাক আছে কি দেখে নেব। এবার কি করব, ফার্স্ট এইভাবে হালকা করে বসিয়ে নেব যে সব দিকে সমানভাবে বসেছে কিনা, ব্যালেন্সটা। এখানে দেখে নেব স্টিকের গ্যাপটা আমার ঠিকঠাক পাচ্ছে না, তার জন্য আবার একবার ব্যাকে খুলতে হবে। সবসময় স্টিকটা দেখে নিতে হবে যে স্টিকটা ঠিক জায়গা আসছে কিনা। একটা ফার্স্ট এমভাবে ফাঁসিয়ে নেবে, তারপর এর বিপরীত দিকে এটা লাগাবো। এটাকে এইভাবে লাগিয়ে দিলাম। দু কোণাতে সবসময় আগে লাগানোর চেষ্টা করবে, তাহলে কি হবে, ফিটিংসটা ভালো হবে, নাহলে ক্র্যাক হয়ে যাবে। এবার আমরা কি করব, এইভাবে একটা সাইডে প্লাস দিয়ে ধরে নেব, আর একটা সাইডে এইভাবে টাইট দিতে থাকবে। ফার্স্ট দুটো নাট, স্টিক নাট সবসময় কোনাগনি টাইট দেওয়ার চেষ্টা করবে।
টাইটটা পুরো ব্যালেন্স করে দিতে হবে, যে একটা স্টিক ভালোভাবে টাইট দিলাম এরকম করলে কিন্তু মোটরের ফিটিংয়ে প্রবলেম হবে। এবার আর যে কটা বাকি আছে এবার এই স্টিক কটা লাগিয়ে নেব। যখন চারিদিকে নাটটা টাইট দিলাম তখন কিন্তু আমার ইজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু হালকা হাউজিং থাকবে, পুরো একদম ফ্রি হয়ে গেছে, জলের মতো হয়ে গেছে। তাহলে প্রথম দুটো স্টিক ফাঁসিয়ে নিলাম, তারপরে টাইট দেওয়ার পরে 4টে স্টিক সমানভাবে টাইট দিলাম। ফিটিংসগুলো এইভাবে না করলে সমস্যা হয়। অনেকেই কী করে একটা স্টিক লাগিয়ে একটাই টাইট দেওয়া শুরু করে দেয়, না ওরকমভাবে ফিটিং করার কিন্তু সঠিক নিয়ম না। এবার হালকা হালকা করে দেখে নেব কীভাবে আমাদের ব্যালেন্সটা হচ্ছে। ব্যাস একদম পুরো একদম জলের মতো, ঠিক আছে। এবার আমরা টেস্ট করব। আর এসি মোটরে সব কি মোটরে কীরকম কানেকশন হয় আমি তো জানি না, তাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কালো কমন, তাহলে কালোটাকে আমরা ছেড়ে দেব। আর এটা হচ্ছে সাদার জায়গায় হলুদ, আমার সাদা ছিল না কালার, সেই জন্য করে আমি এখানে সাদার জায়গায় হলুদ দিয়ে দিচ্ছি। এটা 8-এর ক্যাপাসিটার ছিল, আমি এখানে টেস্ট করার জন্য জাস্ট 10 দিচ্ছি, টেস্ট করার জন্য। আমি তো এটা টেস্ট করব, সেই জন্য এখানে আমি 10 ব্যবহার করছি, এতে কোনো সমস্যা নেই। আর যখনই এটা 8 থাকবে 8ই দিতে হবে। ফার্স্ট আমি স্পট লাইন নিয়ে নিচ্ছি, এখানে টেস্ট করে নেব বডি আছে কি না। বডি নেই, এখানে একটা জিনিস তোমাদেরকে দেখা, এটা ব্যাক সাইড, সেই জন্য করে এটা ডান দিক ঘুরছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা যেটা স্যাপের মাথাটা সুচালু আছে, তাহলে আমার এইভাবে ঘুরছে, মানে বাঁদিকে ঘুরছে। বাঁদিকে ঘুরছে মানে একদম সঠিকভাবে ঘুরছে। আর এটা হচ্ছে 2য় নম্বর স্পিড। এই যে হলুদটা, সাদার জায়গা হলুদ এসছে, এটা হচ্ছে 2য় নম্বর স্পিড। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। কত সুন্দর স্পিড হয়েছে, কত লোড হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। কত সুন্দর স্পিড দেখতে পাচ্ছ, টেস্ট করার সময় মোটরটা আওয়াজটা কেমন দিচ্ছে। চলো এই ছিল আজকের ভিডিও, আবার আসবে নেক্সট ভিডিওতে।